হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে। আজ আমরা এসেছি আমার খুব কাছের একজন প্রিয় মানুষ, মানে আমার কৃষক ভাই সাজু ভাইয়ের জমিতে। দেখেন এখানে কৃষক সমাজ কত আধুনিক হয়েছে, তারই প্রতিফলন এই জমিটা। এখানে আমার কৃষক সাজু ভাই করেছে মারফা চাষ, মানে শসা ছোট শসা, সালাদের জন্য যে শসাগুলো খাই এই শসাগুলো করছে। দেখেন সে এত সুন্দরভাবে করছে, সে এটাতে এই মানে সমস্ত প্রযুক্তি ইউজ করবে, যার কারণে উচ্চমূল্য পাওয়ার একটা আশঙ্কা করতেছি আমরা। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিও দিচ্ছি কৃষি ক্ষেত্রে, দেখতেছি যে সবাই মোটামুটি মানে আমাকে সাপোর্ট করতেছে, কিংবা দেখে তারা অনুপ্রাণিত করতেছে আমাকে। ওই কারণে আমি আমার এই সেক্টরের ভিডিওগুলা দিতে চেষ্টা করতেছি। মাহে রমজানের পরবর্তীতে আবার গরম শুরু হবে, তো সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে কৃষক মোটামুটি লাভবান হবে এই বছর। গাছগুলো কিন্তু এখনও ছোট, তো আবার এগুলা 30 দিনে কিন্তু ফলন দেয়, এটাও কিন্তু আরেকটা বিষয়। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন গাছ মোটামুটি এই সাইজের হয়ে গেছে। আমরা আশাবাদী হয়তো আর 20 থেকে 25 দিনের ভিতরে ফলন চলে আসবে, কারণ এগুলা জীবনকাল কিন্তু স্বল্প মেয়াদের। মোটামুটি 50 থেকে 55 দিনের মধ্যে এটা ফুল ফলনে পরিণত হয়ে যায়। প্রচুর, প্রায় 2 একরের মতো জমিতে শসা চাষ করছে। 2 একর, এটা কিন্তু কম না। দেখেন এখানে গাছে কিছু পোকার আক্রমণ আছে এবং মাকড়ের আক্রমণ আছে। যার কারণে মাকড়নাশক এবং কীটনাশক স্প্রে করাচ্ছি, আবার কিছু ছত্রাকনাশক স্প্রে করাচ্ছি। শসা গাছ কিন্তু খুব সেনসিটিভ একটা ফসল, যার কারণে আমরা ছোটোকাল থেকেই, যেহেতু জলাপচার একটা সমস্যা হয়, যার কারণে ছোটোকাল থেকেই আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করার মধ্যে থাকি। আবার প্রচুর মাকড়ের আক্রমণ আছে, যার কারণে সাথে মাকড়নাশকটা কন্টিনিউ স্প্রে করে কৃষকদেরকে দিয়ে। তো এখানে আজকে আমার সাথে আমার ফিল্ড ভিজিট করতে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এসেছে। বীজ জার্মিনেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ওই মাটিতে একটু ইয়ে না থাকার কারণে আমরা তস দশ না থাকার কারণে একটু সমস্যা হয়েছে আর ভিজিটতে। আচ্ছা, এই এখন আপনার জমিতে দেখা যাচ্ছে লিপ মাইনারের আক্রমণ আছে, পোকা, এটার জন্য কি ব্যবহার করতেছেন? এখন ইমিডিয়েট ব্যবহার করুন। আচ্ছা, আগে ব্যবহার করছেন কি? আগে ইমিটাপ। ইমিটাপ ব্যবহার করছেন? হ্যাঁ, ইমিটাপে তো ইমিটাপে কাজ হচ্ছে, তারপর আপনার পাশাপাশি ইমিডিয়ানটা ব্যবহার করলে আপনার 100% মোটামুটি ফলন হবে। আর এর এর পাশাপাশি আর কি ধরনের মানে মাকড়নাশক ছত্রাকনাশক চলে। আচ্ছা, আনুমানিক আপনাদের এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই যে 3 একরে? 3 একরে প্রায় 1,50,000 1,50,000 এ পর্যন্ত খরচ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি কি আশা করতেছেন এর খরচ আপনার উঠে যাবে? এটা যদি ভালো ফলন হয় এবং কি ভালো বাজার পাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ ভালো একটা লাভের আশা করা যায়।